নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকের সকালটা ভিডিওটা শুরু করছি তোমাদের সাথে, তোমাদেরকে নিয়ে। তো চলো শুরু করি আমার ডেলির কাজ রুটিন যেগুলো থাকে। তো আজকে আমার সব বাসি কাজ শেষ করার পর রান্না বান্না যাই করেছি, রান্না বলতে রুটি আর সবজি বানিয়েছিলাম, নিরামিষ তরকারি। তো ওর পাপা আর মনা খেয়ে স্কুলে চলে গেল, আর ভাবলাম তাড়াহুড়ো করে লাভ নেই, আস্তে আস্তেই কাজগুলো করি, কিন্তু না। তারপর ভাবলাম 2টোর সময় তো এসে পড়বে খাওয়ার জন্য, তখন আর কি করব, তাড়াতাড়ি করে আগে ঘরটা পরিষ্কার করে নিই। তো নোংরা হয়ে আছিল বিছানাটা, সবগুলো এগুলো ক্লিন করার জন্য মানে পরিষ্কার করছি। তো জানোই তো, শরীর খারাপ থাকলে হাত না চললে ঘর দুয়ারের অবস্থা অন্যরকম থাকে। তো এই কদিন আর ভালো করে মন দিয়ে কাজ করতে পারিনি, কারণ একটু মাথায় টেনশন ছিল। তো ওইগুলোই টেনশনে আর ভালো করে কাজ হচ্ছে না। তো আজকে ভাবলাম না, ঘরটা নোংরা হয়ে থাকলে মেজাজটাও দেখবে, ঘর পরিষ্কার থাকলে মেজাজটা অন্যরকমই থাকে, একটা শান্তি ভাব হয়। আর যদি ঘরটা নোংরা থাকে তাহলে অগোছালো থাকে, ভালো লাগে না। তো আগে এই ঘরটা পরিষ্কার করে নেব। আর ওর পাপা এই কদিন যা রেশন সদাই এনেছে সব আমি প্যাকেট সদ্যে ডিবার ভর্তিই রেখে দিয়েছি। ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করে নিই, তারপর ওইগুলো কাজ করব। তো একটার পর একটা কাজ বেরোতেই থাকে, কিছু বুঝি না কীভাবে বেরোয়। রোজ দিন একই কাজ করি, কিন্তু একটার পর একটা বেরোতেই থাকে। যেহেতু সংসারে তো এগুলো থাকবেই, রোজ দিনের জীবনযাপন। তো আগে আমি এগুলো সব ঠিক করে নিই, তারপর রান্নাবান্নার কথা ভাববো। নিরামিষ হলে রান্নার কিন্তু প্রচুর চাপ থাকে। রোজ দিনই আমাদের সপ্তাহে 3 দিন নিরামিষ থাকে, শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। তো যেদিনই নিরামিষ থাকে ভাবতেই আমার দিন পার হয়ে যায়, যেমন ভাবতে পারো আর কি। কী রান্না করব, কী রান্না করে খেতে ভালো লাগবে। আমার তো ভাই ডাল ভাত হলেই চলে যায়, কিন্তু ওর পাপা একটু খাওয়ার ইসেটা একটু বেশি আছে। তো ভালো না হলে তো জানোই ছেলে মানুষের মেজাজ কেমন হয়, তো কিছু বলার নেই। তো আমি এই যেগুলো কাপড় বের করেছিলাম এগুলো আগে ধুয়ে দিয়ে দিলাম, কারণ তাড়াহুড়ো করছি একটার জন্যই, রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। রান্নাটা করার মাঝখানে আবার আমি ভাবছিলাম আজকে একটু সময় বের করে একটা ভিডিও বানাবো, একটা না কয়েকটাই বানিয়ে রাখবো। কারণ আমি যেহেতু যেইভাবে থাকি এইভাবেই তোমাদের শর্ট ভিডিও আমি আপলোড করে দিই। তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে করব, কারণ আমি সাজগোজ করে তো আর ওই ভিডিও বানাই না। তো ভাবলাম একটু বানানো যাক। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা কি শেয়ার করব দেখাবো আর কি, দেখলেই তোমাদের গা চুলকাবে। আমার দেখলেই গা চুলকায়। তো দেখো, আমার কিন্তু কাপড় টাপড় সব ধোয়া মেলা হয়ে গেল। এখন মটরের সুইচটা দেব, কারণ জল না থাকলে কোনো কাজই হবে না। সকাল থেকে ঘুম থেকে উঠে শুধু জল আর জল, এত জল কী করি সবাই বলবে। তো দেখো, এইটাই সেই জিনিসটা শেয়ার করার কথা বললাম, যে এই গাছটাতে এত বিছা হয়েছে, কি বলবো, একটা পাতাও নেই না খাওয়া, সব খেয়ে নিচ্ছে। আর জায়গায় জায়গায় বিছা, এই জায়গায় দেখো ডালটাতে কত বিছা। আমার দেখলেই, আমি ভিডিওটার কথা বলছি তোমাদের, ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু হলে কি হবে, আমার আগেই গাটা চুলকে যাচ্ছে। তো এইগুলো কাজ শেষ করার পর এসে পড়লাম রান্নার দিকে। তো রান্নাটা বসিয়ে আগে ভাত আর ডালটা বসিয়ে আমি ওই এঁচোড় না কি বলে, আমাদের এখানে কাঁঠালেই বলে, এঁচোড়টা খুব কম বলে। তো কাঁঠাল আগে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন মশলাটা করে নেব, কারেন্টের কোনো নেই। মশলা করার কথা বলছে, দিকে আমার রান্না হয়ে আধা তরকারি শেষ হয়ে গেছে। কারণ ওর পাপা, যখন আমি তরকারি ঝোলটা দিয়েছি তখনই ওর পাপা চলে আসছিল। তো তারপরে আমি এই ভিডিওগুলো নিয়েছি। দুধ এনেছে, দুধটা আগে গরম বসিয়ে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবেই পাশে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এটা একটা ব্যাপার।